আমাদের নেক্সট যে প্রবলেম এটা হচ্ছে মূলত রোটেশনের উপরে। সো রোটেশনের উপরে আমরা কিন্তু অলরেডি ফর্মুলা পড়ছি যে কিভাবে একটা অলরেডি যদি আমাদের একটা অ্যাক্সিস দেওয়া থাকে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এবং সেটাকে রোটেট করার পর 30 ডিগ্রি রোটেট করলাম বা একটা অন্য অ্যাঙ্গেল রোটেট করলাম এন্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ, এই রোটেট করার পর এটার ফর্মগুলো কি হবে, ওই কোঅর্ডিনেট অ্যাক্সিসে সেম জিনিসের ফর্মটা কি হবে। তো এই 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 পার্টটা আর একটা ম্যাথস আমরা এখন সলভ করব, যেখানে দেওয়া আছে যে দেখতে পাচ্ছি যে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, মানে এটা একটা প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে আফটার রোটেটিং অফ দ্য অ্যাক্সিস 45 ডিগ্রি। সো মেবি এই এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যে প্যারাবোলাটার কথাই বলতেছে এখানে, ধরলাম আর কি যে প্যারাবোলা এটা, এটার যে ইকুয়েশন সেটা হচ্ছে যেটা দেওয়া আছে আমার। বাট আমি যখন অ্যাক্সিস গুলা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে ফেললাম, তখন তো আর মানে আমি সেম ইকুয়েশনটা পাবো না। ইকুয়েশনটার ফর্ম কি হবে, নিউ ফর্ম। তো ওই নিউ ফর্মটা আমাদের বের করতে হবে। আর আমরা জানি যে অরিজিনাল থেকে এই নিউ ফর্ম বের করার কিছু রুলস আছে, যেটা আমরা ফার্স্ট ভিডিওতে দেখছিলাম ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটসে। তো আমরা ম্যাথটা একটু করি এখন। যে আমাদের এখানে দেওয়া আছে যে ইকুয়েশন, সেটা যদি লিখি যে given the solution, given that x square minus 2xy plus y square plus 2x minus 4y plus 3 equals to 0, এটা হচ্ছে আমাদের given equation number 1, and here axis is rotated by theta equals to 45 degree। মানে হচ্ছে আমাদের যে এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস আছে সেটা হচ্ছে দুইটাই 45 ডিগ্রি ঘুরছে, তবে এন্টি ক্লকওয়াইজ, এখানে মেনশন করা নাই, তারপর এন্টি ক্লকওয়াইজ। তো দেন উই নো, আমরা যেটা জানি যে কিভাবে ট্রান্সফার করতে হয়, যে এক্স ইকুয়ালস টু আমরা জানি এক্স প্রাইম কজাল মানে থিটা, ওয়াই প্রাইম সাইন থিটা, আর ওয়াই ইকুয়ালস টু ছিল আমাদের এক্স প্রাইম সাইন থিটা প্লাস ওয়াই প্রাইম কস থিটা। এবং এখানে যদি আমরা থিটার এটার ভ্যালু যদি বসাই, তাহলে আমরা এই এক্সটা পাবো, এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম কস 45 ডিগ্রি, ওয়াই প্রাইম সাইন 45 ডিগ্রি। 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি যে 1/√2। এটা যদি আমরা নেই, তাহলে আমরা এরকম একটা এক্সপ্রেশন পাবো যে 1/√2 হচ্ছে এক্স প্রাইম মাইনাস ওয়াই প্রাইম। সো আমি এক্স এর জায়গায় কি রিপ্লেস করতে হবে এটা বের করে ফেললাম। সিমিলারলি ওয়াই এর জায়গায় কি রিপ্লেস করতে হবে সেটাও কিন্তু আমরা একই ওয়েতে বের করে ফেলতে পারি। তো এই রিপ্লেসমেন্ট মানে এই যে পুটিং দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই ইন্টু ওয়ান, আমরা যদি বসাই দিই মেইন ইকুয়েশনে, ভ্যালুই বলি ভ্যালুস অফ এক্স ওয়াই ইন্টু ওয়ান। এক নম্বর ইকুয়েশনে যখন এই এক্স ওয়াই এর ভ্যালুগুলো আমরা বসায় দিব, এক নম্বর ইকুয়েশনটা আমাদের এখানে দেয় আছে কোশ্চেনে, এক্স আর ওয়াই এর জায়গায় এই পার্টগুলো বসবে। তো এক্স এর জায়গায় বসলে 1/√2 এক্স প্রাইম মাইনাস ওয়াই প্রাইম অ্যান্ড দেন তার স্কোয়ার মাইনাস 2, তারপরে ইনটু 1/√2 এক্স প্রাইম মাইনাস ওয়াই প্রাইম ইনটু 1/√2 এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম। এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখানে, তারপর প্লাস ওয়াই স্কোয়ার, সো 1/√2 এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার প্লাস 2 টাইমস এক্স
যাই হোক এই ক্যালকুলেশনে যেহেতু এখানে 1/√2 পার্টটা আছে মানে সার্ড রিলেটেড টার্ম আছে, ক্যালকুলেশনটা একটু দেখতে মেসি টাইপ হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের আলটিমেট এক্সপ্রেশন এবং ম্যাথস, এটা যদি আমরা এটা কি বলে সিম্পলিফাই করি তাহলে কিন্তু আমাদের আলটিমেট আনসার চলে আসবে। একটু আমি যদি একটা লাইন সিম্পলিফাই করে দিচ্ছি যে প্রথমত স্কোয়ার করলে আসবে 1/2, আর এখানে স্কোয়ার করলে আমরা জানি যে এক্স প্রাইম স্কোয়ার মাইনাস 2x প্রাইম ওয়াই প্রাইম প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার। আর এখানে দেখতে পাচ্ছি 1/√2 আছে, 1/√2 আছে, দুইটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে এটা হচ্ছে সেকেন্ড টার্ম, তো 2, দুইটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1/2, √2 টাইমস √2 হচ্ছে 2। আর আরেকটা পার্ট হচ্ছে মাল্টিপ্লাই আছে এক্স মানে এক্স প্রাইম মাইনাস ওয়াই প্রাইম আর এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম, এই দুইটা ওই দুইটা মাল্টিপ্লাই করলে এরকম একটা এক্সপ্রেশন পাবো। এখানে যে পার্টটা আছে ওগুলো একটু সিম্পলিফাই করে ক্যালকুলেট করা যায়। এটা হচ্ছে প্লাস 1/2 এক্স প্রাইম স্কোয়ার প্লাস 2x প্রাইম ওয়াই প্রাইম প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার। আর এখানে একটা পার্ট আছে যেটাতে √2 থেকে যাবে, আমি যদি লিখি এখানে যে পার্ট আছে সেখানে থাকবে 2√2 অ্যান্ড লাস্টে থাকবে 3 = 0। তারপর আরো সিম্পলিফাই করা যায়, এখানে 2 ক্যান্সেল আউট করে তারপর আর একটু সিম্পলিফাই করলে যা আসবে যেই ফর্মটি আসুক না কেন ওইটাই হচ্ছে আমাদের আনসার। সো এটা ছিল। এখন যে মানে আনসারটা এখানে আসবে সেটাও যখন আমরা গ্রাফে দেখব আমরা দেখব যে কাইন্ড অফ একই সেম টাইপের একটা ফিগার পাওয়া যাবে। দ্যাট মিন্স আমি এই এক্স এক্সিস ওয়াই এক্সিসের রেসপেক্টে যে ফিগারটা, এটা যেহেতু প্যারাবোলা আমি জাস্ট একটা কল্পনা করলাম এটা হচ্ছে প্যারাবোলা, এবং এই এক্স এক্সিসকে যখন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং ওয়াই এক্সিসকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করব, রোটেট করার পর আমি সাপোজ ধরলাম আর কি যে এটার যে ইকুয়েশন এটা হচ্ছে এটা, ইকুয়েশন যদি এখানে পুট করি তাহলে কিন্তু এর সমীকরণ আসবে এরকম। বাট আমার তো আহ, দরকার এক্স্যাক্টলি এই ফিগারটা, মানে হচ্ছে এইটা। তো এই নতুন ফর্মটা কি হবে সেটাই কিন্তু আমরা বের করছি, যে নতুন যে রোটেটেড অ্যাক্সিসের রেসপেক্টে ওই ইকুয়েশনটার যে ফর্ম হবে সেই ফর্মটাই হবে এই যে আমরা যে আনসারটা বের করব সেটাই। সো এটা ইচ্ছা করলে সবাই ডেসমস বা অন্য কোনো গ্রাফিং ক্যালকুলেটরে চেক করে দেখতে পারবো।